ইয়োনো এসবিআই অ্যাপে রেজিস্টার করতে গিয়ে বারবার সমস্যায় পড়ছেন আর লগ ইন করার সঠিক নিয়মটাও জানেন না? চিন্তা করবেন না, এই ভিডিওতে আমি দেখাবো ইয়োনো এসবিআই অ্যাপে কিভাবে রেজিস্টার করবেন আর রেজিস্টার করার পর কিভাবে সহজেই লগ ইন করবেন। তাই আপনি যদি ইয়োনো এসবিআই ব্যবহার করতে চান তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেব। এরপর এখানে সার্চ বারে ক্লিক করব। এরপর এখানে সিম্পলি সার্চ করবেন ইয়োনো এসবিআই। তো সিম্পলি এখান থেকে ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেব। তো এই ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ব্যাংকের কিন্তু বেশিরভাগ কাজই করে নিতে পারবেন বাড়িতে বসে আপনার মোবাইল ফোনটির সাহায্যে। তো ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনটি কিন্তু খুবই জরুরি একজন এসবিআই গ্রাহকের জন্য। তো সিম্পলি এখান থেকে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। তো এবার এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে কিন্তু এসবিআই 2.0 নতুন ভার্সনটি চলে এসছে। তো সিম্পলি এখানে যে পারমিশনগুলো চাইছে সেগুলোকে অ্যালাউ করে দেবেন। এরপর এখানে আপনার যে প্রেফারেন্স ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষায় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান সিম্পলি সেই ভাষাটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইংলিশটাকে সিলেক্ট রাখবো। এরপর এখান থেকে প্রসিড অপশানে ক্লিক করব। এরপর বলা হচ্ছে ওয়েলকাম টু ইয়োনো এসবিআই। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, লোন অ্যান্ড ক্রেডিট, শপিং অ্যান্ড মোর, এরপর ব্যাংকিং অ্যান্ড পেমেন্ট অনেক কিছুই কিন্তু আপনি এই ইয়োনো এসবিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো এরপর এখান থেকে লেটস গেটস স্টার্টেড, তো এটিতে ক্লিক করব। তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হ্যাভ অ্যান এসবিআই অ্যাকাউন্ট। তো আপনি যদি একজন এসবিআই গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন আদার ব্যাংক কাস্টমার। তো আপনি যদি অন্য ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে রেজিস্টার ইউপিআই এই অপশানে ক্লিক করবেন। কেননা আপনি যদি অন্য ব্যাংকের গ্রাহক বা কাস্টমার হয়েও থাকেন সেক্ষেত্রে আপনি ইয়োনো এসবিআই ব্যবহার করতে পারবেন, সেটা আবার ইউপিআই এর জন্য। তো যাদের এসবিআই ব্যাংকে অলরেডি একটা অ্যাকাউন্ট রয়েছে তারা সিম্পলি এই রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর আপনার যে সিম কার্ড সেটিকে ভেরিফাই করা হবে। তো সিম্পলি এখানে পারমিশনটাকে অ্যালাউ করবেন। এরপর আপনার সিমটা যেন চালু থাকে, তাতে যেন ব্যালেন্স থাকে, এটি আপনারা খেয়াল রাখবেন। যদি এগুলো ঠিক থাকে সেক্ষেত্রে আপনি প্রসিড অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। এরপর আপনার সিমটাকে ভেরিফাই করা হবে, সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তো আপনারা একটু ওয়েট করবেন। তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে কিন্তু বলা হয়েছে ইউ ক্যান সিলেক্ট এনি অফ দেয়ার অপশান। তো আপনি এই তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি চুজ করতে পারেন। তো প্রথমেই ডেবিট কার্ড রয়েছে, এরপর রয়েছে ইন্টারনেট ব্যাংকিং। তো আমার যেহেতু পাসওয়ার্ডটি এক্সপায়ার হয়ে গেছে ইন্টারনেট ব্যাংকিং এর, সেই জন্য কিন্তু ইন্টারনেট ব্যাংকিং অপশানটি বন্ধ রয়েছে। তো এরপর বলা হয়েছে ব্রাঞ্চ অ্যাক্টিভেশন। যদি আপনার মোবাইল ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন না করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে বা ব্রাঞ্চে যেতে পারেন, গিয়ে অ্যাক্টিভেশন করতে পারেন। তো আমি এখান থেকে ডেবিট কার্ড অপশানটিকে সিলেক্ট করছি। ওকে, তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে প্রোভাইড ইওর কার্ড ডিটেলস। তো আপনার যে ডেবিট কার্ড রয়েছে বা এটিএম কার্ড রয়েছে সেই এটিএম কার্ডের যে লাস্টের 6টি সংখ্যা সেটি এখানে দিতে হবে। তো ডেবিট কার্ড বা এটিএম কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, লাস্টের 6টি ডিজিট, তারপর এখানে এটিএম পিনটা দিয়ে দেবেন। দেওয়ার পর প্রসিডে ক্লিক করবেন। এরপর এখান থেকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এটি সিলেক্ট করবেন। এরপর বলা হচ্ছে আই উইশ টু সাবস্ক্রাইব টু হোয়াটসঅ্যাপ ব্যাংকিং আপডেটস। তো এটা আপনি চাইলে অন রাখতে পারেন। তো এই দুটি অপশনকেই আমি টিক করে দিয়েছি। এরপর এখান থেকে যে এই আইকনটি দেখতে পাচ্ছেন, তো এই যে সেন্ড আইকন এটিতে ক্লিক করবেন। এরপর বলা হয়েছে সেট এ নিউ এমপিন। তো এরপর আপনাকে নতুন এমপিন সেট করার জন্য বলা হচ্ছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে এমপিন সেট করবেন এবং এমপিন সেট করার কিন্তু এখানে কিছু নিয়ম রয়েছে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো আমি যে নতুন এমপিন সেট করতে চাই সিম্পলি সেই এমপিনটা এখানে এন্টার করে নেব। আপনার এমপিনটা এন্টার করার সময় এখানে এটি খেয়াল রাখতে হবে যে এই যে অপশনগুলি রয়েছে এগুলো যেন সব ঠিক থাকে। ঠিক থাকলে আপনার কিন্তু এমপিনটা মনে করবেন যে ঠিক আছে। এরপর যে এমপিনটা আপনি এন্টার করেছেন সেটি আবার এই দ্বিতীয় বক্সে এন্টার করবেন। তো এমপিন এন্টার করার পর সিম্পলি এখানে প্রসিড অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হচ্ছে, আপনি চাইলে এগুলোর অ্যান্সার দিতে পারেন বা যদি না চান তাহলে এখানে স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ এ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর ইয়োনো এসবিআই মোবাইল। তো সিম্পলি এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ইনেবল বায়োমেট্রিক, তো এটিতে ক্লিক করবেন। এরপর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট সেটি এখানে সেট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট সেটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। এরপর পারমিশনগুলোকে অ্যালাউ করবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা এমপিন দিয়ে লগ ইন করতে পারি। তো সিম্পলি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে লগ ইন করে নেব। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ইয়োনো এসবিআইতে রেজিস্টার বা লগ ইন করতে পারবেন। আর আপনারা যদি একেবারে নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলা হবে, তো সেটি আপনারা করে নেবেন। তো যেহেতু আমার অলরেডি ইয়োনো এসবিআই আগে খোলা ছিল সেই জন্য কিন্তু আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চাইলো না।